মাহমুদুল্লাহ রিয়াদ এক বলে এক রান নিতে না পারার কারণে তিনি খলনায়ক হয়ে গিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিয়ার বিপক্ষে ম্যাচটার কথা, যেখানে কিনা রিপন মন্ডলের বলে লাস্টে আর কি জয়ের জন্য রংপুরে দরকার ছিল এক বলে এক রান। মাহমুদুল্লাহ রানটা নিতে পারেননি, ম্যাচটা টাই হয়েছিল এবং সুপার ওভারে গিয়ে রাজশাহীর কাছে রংপুর হেরেছিল। ওই ম্যাচের পরে মাহমুদুল্লাহকে নিয়ে প্রচুর প্রচুর সমালোচনা হয়েছিল, বলা হচ্ছিল মাহমুদুল্লাহর আসলে বয়স হয়ে গেছে, তিনি আর চলেন না ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেটে, এরকম প্রচুর কথা হচ্ছিল। বাট এরপরে দেখেন মাহমুদুল্লাহ তিনি সমালোচনার জবাব দিলেন ব্যাটেই 22 গজের ময়দানে। পরের যে দুটা ম্যাচ সিলেট এবং ঢাকার বিপক্ষে তিনি দলকে তো জেতালেনই, টানা 2 ম্যাচে ম্যাচ সেরা হলেন। এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে টানা তৃতীয় ম্যাচে, না আজকে তিনি ম্যাচ সেরা হননি, বাট তিনি আজকে রংপুর রাইডার্সের মূলত জয়ের নায়ক। আজকে যে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা ছিল, লাস্টের যে যদি আমরা 24 বলের কথা বলি তাহলে পরে বুঝতে পারবেন মাহমুদুল্লাহর ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি দলের জয়ে কত বড় অবদান রেখেছেন। লাস্টের 24 বলে আজকে রংপুরের দরকার ছিল হলো 41 রান, মানে তারা 169 রান তারা করতে গিয়ে প্রথম দিকে তো কাইল মেয়ার্স তিনি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 25 বলে 50 রান করেছেন। তো যাই হোক, লাস্টের যে 4 ওভার তার সমীকরণ ছিল 41 রান লাগবে। ঠিক সেই সময়ে গিয়ে 17তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আমের জামাল, তাকে তিনি 3টা 4 মারলেন, একটা ছক্কা মারলেন। বোঝেন আপনার অবস্থা যে আমের জামালকে 3-4 ছক্কা মেরে ওই ওভারে তিনি 20 রান তুললেন। এরপরে 18 বলে 21 রান লাগে, মানে টি-20 ক্রিকেটে 18 বলে 21 রান এইটা আসলে কোনো ব্যাপারই না। সেটাই আমরা দেখলাম যে পরে গিয়ে 7 বল বাকি থাকতে রংপুর রাইডার্স ম্যাচটা 5 উইকেটে জিতে নিল। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আজকে 19 বল খেলে নট আউট ছিলেন 30 রানে। তিনি 3টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন, প্রায় 160-এর কাছাকাছি তার স্ট্রাইক রেট। যে মাহমুদুল্লাহ রিয়াদ রিপন মন্ডলের বলে এক বলে এক রান নিতে পারেননি, যে মাহমুদুল্লাহ রিয়াদকে কাঠগড়ায় তোলা হয়েছিল রংপুরের হারের জন্য, সেই মাহমুদুল্লাহ রিয়াদের কারণে টানা 3টা ম্যাচে রংপুর রাইডার্স জয় পেল। এর মধ্যে আগের 2টা ম্যাচে মাহমুদুল্লাহ হলেন ম্যাচ সেরা এবং আজকে তিনি জয়ের নায়ক। তিনি আজকে রংপুর রাইডার্সকে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটাতে 5 উইকেটে জেতালেন এবং এই জয়ের মধ্য দিয়ে রংপুর কিন্তু 5 ম্যাচ খেলে 4টাতে জিতলো, 8 পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে। তার মানে ওই যে পুরনো কথাটাই বলতে হয় আর কি, যে পুরনো চাল ভাতে বাড়ে, আবার হচ্ছে আর একভাবে বলতে পারি, আমরা বলতে পারি বুড়ো হারের ভেলকি। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি প্রত্যেক ম্যাচেই কিন্তু ম্যাজিক দেখিয়েই চলেছেন এবং তার কাছে বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা কিন্তু তিনি প্রত্যেক ম্যাচে এখন প্রমাণ করার চেষ্টা করছেন। আসলে ওই এক বলে এক রান করতে না পারার কারণে মাহমুদুল্লাহকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়েছিল, তিনি সকল সমালোচনার জবাব এর টানা 3টা ম্যাচে পারফরমেন্স করেই তিনি কিন্তু দাঁত ভাঙা জবাবে দিলেন সেই সব সমালোচকদের।